আজ আবারও মায়ের একটা রেসিপি অনেক বছর পরে ট্রাই করলাম। সেটা হচ্ছে নারকলের বড়া বা নারকলের পাকোড়া, যেটাই বলো। তো সেটা তো তোমাদেরকে আগে বলবোই আমি, যে আমি কিভাবে বানিয়েছিলাম। আর তার আগে দেখো, আমি সকালে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছিলাম, যেহেতু আজকে আবার মেয়ের এক্সাম ছিল। আর মেয়ের এক্সাম যেদিন থাকে তোমরা তো জানোই যে কি তাড়াহুড়ো লাগে। তো আজ ব্রেকফাস্টে খুব বেশি ঝামেলা একটা করিনি। আজকের আলুর পরোটা করে দিয়েছিলাম, আর আচার ছিল, আর জিলেপিও ছিল। কিন্তু ব্রেকফাস্টটা বানালে কি হবে, মেয়ে কিন্তু ব্রেকফাস্টটা ভালো করে করতে পারেনি, জানো তো। আজকে একটু লেট হয়ে গেছিলো। ওই একটা পরোটা খেয়েই ও মানে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেছিলো। তো এদিকে মেয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল। আর তোমরা তো জানোই আমি উপর থেকেই বাই করে দিই, নিচে আমি যাই না। সিঁড়িটা খুব বেশি চড়লে না আমার খুব প্রবলেম হয়ে যায়। তো মেয়েদিকে বেরিয়ে যাওয়ার পরে আমি ঘরের কাজকর্মগুলো সেরে স্নান টান সেরে চলে এসেছিলাম কিচেনে লাঞ্চ বানাতে। আর যেরকম তোমাদেরকে আমি বলছিলাম না আমি নারকলের বড়াটা কেমন করে বানাই, তার জন্য ওই যে নারকলটা একটু বেশি লাগবে, আর চালটা একটু কম বাইন্ডিংয়ের জন্য। চালটা ভিজিয়ে রাখলেও হয়, আর চালের যার গুঁড়ো ইউজ করবে সে করবে। আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিতে লাগবে, চাই শিলপাটাই হোক আর গ্রাইন্ডারে হোক। তার মধ্যে স্বাদ মতো লবণ, চিনিটা একটু বেশি দিলে বেশ ভালো হয়, মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে। ওইগুলোকে সবগুলোকে বেটে নিয়ে তারপরে এই যে বড়াটাকে বানিয়ে নিয়েছিলাম। আমার মা, আমরা যখন ছোট ছিলাম খুব বানাতো মা, মুসুরির ডালের সঙ্গে খেতে খুব ভালো লাগে, জানো না। তোমরা যদি এই বড়াটা ট্রাই না করে থাকো তাহলে কিন্তু একবার হলে ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। আরও লাঞ্চে ছিল মুসুরির ডাল করেছিলাম, আর পুঁটি মাছ ছিল। পুঁটি মাছটাকে না আমি আলু দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করে নিয়েছিলাম। মশলাতে পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম, একটু পেঁয়াজ আর লঙ্কা গ্রাইন্ড করে দিয়ে দিয়েছিলাম, একটু জিরে ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম, আর ধনেপাতা দিয়ে নামিয়েছিলাম। একদম শুকনো শুকনো মতো করেছিলাম, বেশি মানে ঝোলটা আর কি রাখিনি, শুকনো শুকনোই বেশ ভালো লাগে খেতে এটা। আর এগুলোর সঙ্গে আমের চাটনিও করেছিলাম, পাঁপড় টাপড় ভেজেছিলাম। তো অনেক কিছুই ছিল। আর রান্না করছি মানে আমাদের যে দিনগুলো যাচ্ছে না এখন, তোমাদেরকে কি বলবো, আমার তো মানে দিন কি আজকের বা ডেট কি আমার একদমই মনে থাকছে না। মানে আমি এতটা বিজি মেয়ের আসলে এক্সাম নিয়ে, রেগুলার যেহেতু এক্সাম থাকছে, তো আমি মেয়েকে আজকে জিজ্ঞেস করছি আজকে ডেট কত, মেয়ে বলছে আজকে 18। আমি বলছি বাপরে, এই মাসের 18 তারিখ হয়ে গেল, মানে আর কালকে 19 তারিখ, পরশুদিন 20 তারিখ, মানেই তো মাস শেষ, তাই না বলো। আর আমি ভাবো আমরা এতটা বিজি, মেয়েকে তো ডেটটা মনে থাকছে যেহেতু ওর এক্সাম আছে, কিন্তু আমি মানে কি শুধু মনে রাখছি যে এক্সাম আছে। তো ওই ভেবে আমি মানে আজকে এটা কালকে ওইটা এক্সাম, এই করে করে মানে দিনগুলো এত তাড়াতাড়ি পার হয়ে গেছে। আর মনে হচ্ছে যে আমরা কতদিন হয়ে গেছে কোথাও ঘুরতে টুরতে বের হয়নি। আমি মেয়েকে বলছি কতদিন কোথাও যাওয়া হয়নি, এক্সাম হয়ে গেলে তারপরে একটু বের হব। তো মেয়ে বলছে হ্যাঁ। আর দেখো এদিকে লাঞ্চ টাঞ্চ সেরে নিয়ে তারপর একটু আরাম করে নিয়েছিলাম। আর সন্ধে হয়ে গেছিলো, আর সন্ধে পুজো পাঠ তো আমার মেয়েই দেখে, ও যতই বিজি থাকুক তবুও পুজোর পাঠটা ওই দেখে। আজকের জন্য এটুকু, তোমরা সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই।